সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে, যারা একটা পুরোপুরি তামাশা, ভুয়া, জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়। যেখানে কোনো ন্যূনতম ভোট পড়ে না, সেখানেও তারা বলে এত পার্সেন্ট ভোট পড়েছে ইত্যাদি ইত্যাদি। আমরা সেইখান থেকে বলে এসেছিলাম যে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি অথবা তাদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সাংবিধানিক কমিশন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জায়গায় আসবে। আমরা এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের উদ্যোগে যে কমিশনগুলো গঠিত হয়েছে, এখন ঐকমত্য কমিশন, তারা এই প্রস্তাব নিয়ে এসছেন। এই প্রস্তাবকে তারা গ্রহণ করেছেন এবং এটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন কিংবা জাতীয় সাংবিধানিক কমিশন কাউন্সিল। এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কথা তারা বলেছেন যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে, আরও সময় নিয়ে করা দরকার, কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তৃতীয় বিষয় হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেখানে আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ হয় সেইটাই পুরোপুরি দলীয়কৃত হয়ে পড়ে, মানবাধিকার কমিশন এবং অডিটরের পদ। এই 5টি প্রতিষ্ঠান ন্যূনতম, অন্তত পক্ষে এই 5টি প্রতিষ্ঠান এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কিনা সেইটা নিয়ে আলাপ আলোচনা আমরা চালিয়ে যাব এবং এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে যদি আমরা এই কাজ করতে পারি।